হ্যালো ডিয়ার স্টুডেন্টস, ইংলিশ ক্লাস এনি টাইমে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি তোমাদের পড়াবো ক্লাস 7-এর লেসন 8 দ্য স্টোরি অফ প্রোসোপাইন। আজকে আমরা এই গল্পটি প্রত্যেকটি ওয়ার্ড ধরে ধরে বাংলা অনুবাদ করে পড়ব। তোমরা যারা এই চ্যানেলে প্রথম ভিজিট করছো তাদের কাছে একটি ছোট্ট অনুরোধ, তোমরা এই চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও, যাতে করে সমস্ত ভিডিও নোটিফিকেশন তোমাদের মোবাইলে সব প্রথমে পৌঁছে যায়। ভিডিওটি তোমাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দিও এবং বন্ধুদের সাথে শেয়ার করে দিও। আর এই গল্পটিতে যদি তোমাদের কোনো ডাউট থেকে থাকে তাহলে কমেন্ট সেকশানে আমাকে জিজ্ঞাসা করতে পারো, আমি অবশ্যই রিপ্লাই দেব। তো আজকের বিষয় হচ্ছে দ্য স্টোরি অফ প্রোসোপাইন। তোমরা আমার এই চ্যানেলে বিভিন্ন রকম ইংলিশ স্টোরি বাংলা ভাষায় শিখতে পারবে। তোমরা যদি ইংলিশ স্টোরি কীভাবে পড়তে হয়, কীভাবে বাংলা ভাষায় তার অর্থটা উদ্ধার করতে হয়, এসব জিনিস তোমরা শিখতে চাও, তোমরা তোমাদের ইংলিশটা ইমপ্রুভ করতে চাও, তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটিকে ফলো করো। তো আজকের যে গল্পটি রয়েছে সেটি হচ্ছে দ্য স্টোরি অফ প্রোসোপাইন। এই গল্পটির টাইটেলটা নিয়ে প্রথমে আমরা একটু আলোচনা করব। দেখো, দ্য স্টোরি মানে হচ্ছে গল্প, আর প্রোসোপাইন হচ্ছে একটি মেয়ের নাম। তাহলে এই টাইটেলটার বাংলা অর্থ কী হচ্ছে? এই টাইটেলটির বাংলা অর্থ হচ্ছে প্রোসোপাইনের গল্প। প্রোসোপাইন হচ্ছে একটি সুন্দরী মেয়ের নাম। তো এই প্রোসোপাইনটি কে, তাহলে সেটি জানতে গেলে আমাদেরকে এই পুরো গল্পটি ভালোভাবে পড়তে হবে। এই গল্পটি একটি মিথোলজিক্যাল স্টোরি, মানে এটি একটি পৌরাণিক গল্প বা কাহিনী বা গাথা। তো পৌরাণিক গল্প বা কাহিনী সম্পর্কে প্রথমে দু চার কথা তোমাদেরকে একটু জানিয়ে দিই। আমাদের পৃথিবীতে বিভিন্ন জনগোষ্ঠী আছে, আর তাদের নিজস্ব কিছু মিথোলজি আছে। সেই প্রাচীনকাল থেকে প্রাচ্য ও পাশ্চাত্যের বিভিন্ন ধর্মীয় জাতি ও গোষ্ঠীর মধ্যে পৌরাণিক গল্প নিয়ে চর্চার একটি প্রচলন রয়েছে। জেনারেশন বাই জেনারেশন, প্রজন্ম থেকে প্রজন্ম ধরে আমরা কিন্তু এই পৌরাণিক গল্প কিন্তু আমরা পড়ে আসছি। আমরা বর্তমান প্রজন্ম পড়ছি, তার আগের প্রজন্মে যারা ছিল তারাও পড়েছে, তার আগের প্রজন্মে যারা ছিল তারাও কিন্তু পড়েছে। মাইথোলজি বা মিথোলজি মানে পৌরাণিক গল্প বা কাহিনী, বিভিন্ন ধর্মীয় জাতিগোষ্ঠীর মধ্যে এই পৌরাণিক গল্প বা কাহিনীর কিন্তু প্রচলন রয়েছে। যেমন আমরা গ্রিক মিথোলজি, রোমান মিথোলজি, হিন্দু মিথোলজি, এই ধরনের বিভিন্ন ধর্মীয় জাতিগোষ্ঠীর মধ্যে কিন্তু বিভিন্ন রকম মিথোলজির প্রচলন আমরা দেখতে পাই। যেমন আমরা বলতে পারি যে হিন্দু মিথোলজিতে রয়েছে বেদ, উপনিষদ, রামায়ণ, মহাভারত, এই সমস্ত যে পৌরাণিক গল্প বা কাহিনীগুলো রয়েছে এগুলো আমরা পড়েছি। শিব পুরাণ, বিষ্ণু পুরাণ, গরুড় পুরাণ, এগুলো সবই কিন্তু মিথোলজির একটি অংশ। তো যেমন রামায়ণ আমরা পড়েছি শ্রীরামচন্দ্র, সীতা, রাবণ, এদের গল্প। মহাভারতে আমরা পড়েছি শ্রীকৃষ্ণ, অর্জুন, পাণ্ডব, কৌরব, এদের গল্প। তো এইভাবে বিভিন্ন হিন্দু মিথোলজিতে এরকম রয়েছে। ঠিক সেইভাবেই গ্রিক মিথোলজি এবং রোমান মিথোলজিতেও কিন্তু বিভিন্ন রকম দেবদেবী, পৌরাণিক গল্প বা গাথার কিন্তু আমরা বিবরণ পেয়ে থাকি। যেমন গ্রিক কিছু গড এবং গডেসের কথা আমরা জেনে থাকি, যেমন এথেনা, তারপরে প্লুটো, জুপিটার, এই ধরনের যে বিভিন্ন দেবদেবীদের কথা আমরা কিন্তু এই গ্রিক মিথোলজিতে পেয়ে থাকি। এবং এই বিষয়ে একটা জিনিস বলে রাখি যে গ্রিক মিথোলজি এবং রোমান মিথোলজির মধ্যে কিন্তু একটা সিমিলারিটি রয়েছে, একটা সাদৃশ্য রয়েছে বা মিল রয়েছে। এবং সেই সাদৃশ্য বা মিল আমরা এই গল্পটির মধ্যেও কিন্তু দেখতে পাবো। যে একটা সময় এমন ছিল যে যখন গ্রিক মিথোলজি এবং রোমান মিথোলজির মধ্যে একটা মিক্সচার বা মিশ্রণ আমরা কিন্তু দেখেছিলাম। তো চলো আজকের এই ক্লাসটি শুরু করা যাক। লেটস স্টার্ট। দ্য স্টোরি অফ প্রোসোপাইন অ্যান্ড প্লুটো। প্রোসোপাইন এবং প্লুটোর গল্প ইজ আ মিথোলজিক্যাল স্টোরি। এটি একটি পৌরাণিক গল্প। তাহলে এই গল্পটি কিসের গল্প? প্রোসোপাইন এবং প্লুটোর গল্প। প্রোসোপাইন একটি মেয়ে এবং প্লুটো হচ্ছে মৃত্যুর দেবতাকে প্লুটো বলা হয়। গড এবং গডেস, এই সমস্ত যে ধারণাগুলো রয়েছে এগুলো সবই পৌরাণিক গল্পের একটি অংশ। ইজ আ মিথোলজিক্যাল, এটি হচ্ছে একটি পৌরাণিক স্টোরি, গল্প। তোমাদেরকে পৌরাণিক মিথোলজিক্যাল যে স্টোরি কোনগুলো বা কী সেটা তোমাদেরকে আমি বললাম। তো দ্য স্টোরি অফ প্রোসোপাইন অ্যান্ড প্লুটো, প্রোসোপাইন এবং প্লুটোর গল্প হচ্ছে একটি পৌরাণিক গল্প দ্যাট ডেটস ব্যাক, যেটি পুরনো সময় থেকেই বিদ্যমান। ডেটস ব্যাক মানে হচ্ছে পুরনো সময় থেকে বিদ্যমান থাকা, মানে পুরনো সময় থেকে চলে আসছে। টু অ্যানসেন্ট রোমান সিভিলাইজেশন। অ্যানসেন্ট মানে হচ্ছে প্রাচীন, রোমান সিভিলাইজেশন রোম সভ্যতা থেকে। প্রাচীন রোম সভ্যতা থেকে পুরনো সময় থেকেই বিদ্যমান রয়েছে এই প্রোসোপাইন এবং প্লুটোর পৌরাণিক গল্প।
তাহলে এই যে এই গল্প প্রজাপাইন এবং প্লুটোর গল্প যেটি আমরা আজকে পড়ব, সেই গল্পটি কিন্তু অনেক পুরনো এবং এটা আমরা কিন্তু রোমান সভ্যতার যে প্রাচীন যে রোমান সভ্যতা রয়েছে সেই প্রাচীন রোমান সভ্যতায় পুরনো সময় থেকেই কিন্তু এটা চলে আসছে। পৌরাণিক গল্প কিন্তু অনেক প্রাচীন হয়ে থাকে, প্রাচীনকাল থেকেই মানুষ কিন্তু এই গল্পগুলো পড়ে থাকে। আর সিমিলার স্টোরি, একই রকম গল্প, ক্যান বি ট্রেস মানে হচ্ছে খুঁজে পাওয়া, একই রকম গল্প খুঁজে পাওয়া যেতে পারে ইন অ্যানসিয়েন্ট প্রাচীন গ্রিক মিথোলজি, প্রাচীন গ্রিক পুরাণেও। অলসো প্রাচীন গ্রিক পুরাণেও কিন্তু ঠিক একই রকম গল্প খুঁজে পাওয়া যায়। তাহলে আমরা বুঝতে পারছি যে রোমান মিথোলজি এবং গ্রিক মিথোলজির মধ্যে একটা সিমিলারিটি রয়েছে, একটা সাদৃশ্য রয়েছে। কারণ রোমান মিথোলজিতেও যেমন এই গল্পটি রয়েছে, তো এখানে সেটাই বলা হচ্ছে যে ঠিক একই ধরনের গল্প গ্রিক মিথোলজিতেও কিন্তু খুঁজে পাওয়া যায়। হ্যান্ডেড ডাউন, হস্তান্তর হয়ে আসছে ফ্রম জেনারেশন টু জেনারেশন, প্রজন্ম থেকে প্রজন্ম ধরে। অর্থাৎ আমরা বর্তমান প্রজন্ম সেই পৌরাণিক গল্পগুলো পড়ছি, তার আগের প্রজন্ম যারা ছিল তারা পড়েছে, তার আগের প্রজন্ম যারা ছিল তারা পড়েছে, এইভাবে জেনারেশন বাই জেনারেশন এটা কিন্তু চলে আসছে। মিথ মানে হচ্ছে পুরাণ, ইজ অ্যান ইম্যাজিনারি ন্যারেটিভ। পুরাণ কী জিনিস বা পৌরাণিক গল্প কী জিনিস, সেটি হচ্ছে একটি ইম্যাজিনারি মানে কাল্পনিক, ন্যারেটিভ মানে কাহিনী, কাল্পনিক কাহিনী, দ্যাট ট্রাইজ টু যেটা চেষ্টা করে, টু এক্সপ্লেন ব্যাখ্যা করতে, এক্সপ্লেন মানে হচ্ছে ব্যাখ্যা করা, নেচার প্রকৃতিকে, অ্যান্ড ইটস মিস্ট্রিজ এবং এর রহস্যগুলোকে। তাহলে আমরা মিথ সম্পর্কে জানতে পারলাম যে পৌরাণিক কাহিনী এটি একটি কাল্পনিক কাহিনী এবং যেটি প্রকৃতি এবং তার রহস্যকে ব্যাখ্যা করে। নেক্সট, আজকে আমরা এই গল্পটির ইউনিট 1 অংশটি নিয়ে আলোচনা করব। পরবর্তী ভিডিওতে তোমরা ইউনিট 2 নিয়ে ভিডিওটি খুব শীঘ্রই পেয়ে যাবে, তাই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো আজকে আমরা ইউনিট 1 অংশটি নিয়ে আলোচনা করছি। লেটস রিড, চলো পড়ি। লং লং এগো, অনেক অনেক দিন আগে। লং লং এগো এর অর্থ হচ্ছে অনেক অনেক দিন আগে। আমি যে সমস্ত ওয়ার্ডের মিনিংগুলো বলবো তোমরা যদি খাতায় লিখে নিতে পারো তাহলে তোমাদের এটি পড়তে এবং বুঝতে বেশ সুবিধে হবে। লং লং এগো, অনেক অনেক দিন আগে, ইন দ্য বিউটিফুল আইল্যান্ড অফ সিসিলি, সিসিলির একটি সুন্দর দ্বীপে, সিসিলি নামক একটি জায়গা রয়েছে, তো সেই সিসিলি নামক একটি জায়গার একটি সুন্দর দ্বীপ আছে। তো অনেক অনেক দিন আগে সিসিলি জায়গার একটি সুন্দর দ্বীপে, আইল্যান্ড, আইল্যান্ড মানে হচ্ছে দ্বীপ, অনেকে এটাকে ইসল্যান্ড উচ্চারণ করে কিন্তু এটা ইসল্যান্ড সম্পূর্ণ ভুল উচ্চারণ, এখানে এস সাইলেন্ট থাকবে, আইল্যান্ড। তাহলে এই লাইনটার মিনিং আমি আরেকবার বলছি যে লং লং এগো, অনেক অনেক দিন আগে, ইন দ্য বিউটিফুল আইল্যান্ড অফ সিসিলি, সিসিলির একটি সুন্দর দ্বীপে, দেয়ার লিভড আ গডডেস, একজন দেবী বাস করতেন। গডডেস মানে হচ্ছে দেবী, একজন দেবী বাস করতেন, কল্ড সেরেস, তার নাম হচ্ছে সেরেস। সেরেস নামের একজন দেবী বাস করতেন কোথায়, না তো সিসিলি নামক একটি জায়গার একটি সুন্দর দ্বীপে, অনেক অনেক দিন আগে। অনেক অনেক দিন আগে মানে অনেক প্রাচীনকালের কথা বলছে এবং এটি একটি মিথোলজিক্যাল স্টোরি। হ্যাঁ, তাহলে এখানে আমরা এই দেবীর নাম জানতে পারলাম সেরেস, এটা তোমরা মনে রাখবে, সেরেস। সি ওয়াজ দ্য গডডেস অফ ক্রপস, প্ল্যান্টস অ্যান্ড ট্রিজ, তিনি ছিলেন দেবী, সি ওয়াজ মানে তিনি ছিলেন, দ্য গডডেস মানে দেবী, অফ ক্রপস ফসলের, প্ল্যান্টস উদ্ভিদের, অ্যান্ড ট্রিজ এবং গাছের। এই যে সেরেস যে দেবীটার কথা আমরা জানলাম, তিনি ফসলের দেবী, তিনি উদ্ভিদের দেবী এবং তিনি গাছের দেবী। সো অন হার, এই জন্য তার ওপরে, ডিপেন্ডেড নির্ভর করত, ডিপেন্ড মানে হচ্ছে নির্ভর করা, এই জন্য তার উপরে নির্ভর করত, দ্য হেলথ মানে স্বাস্থ্য, অ্যান্ড হ্যাপিনেস এবং আনন্দ, অফ অল দ্য পিপল সমস্ত মানুষের, অফ দিস ওয়াইড ওয়ার্ল্ড এই বিস্তীর্ণ বিশ্বের। অর্থাৎ এই বিশ্বে যত মানুষজন বসবাস করছে সমস্ত মানুষের স্বাস্থ্য এবং আনন্দ কিন্তু এই দেবী সেরেসের ওপরেই নির্ভর করত। কারণ দেবী সেরেস যখন প্রসন্ন হন, তিনি যখন খুশি হন, তখন তার আশীর্বাদে এই পৃথিবী শস্য শ্যামলা হয়ে ওঠে, উদ্ভিদ জন্মায়, গাছগুলো সবুজ হয়ে ওঠে, ফুল ফল জন্মায়। আর তিনি যখন ক্রুদ্ধ হন, তিনি যখন রেগে যান, তখন কিন্তু ফসল হয় না, এবং ফসল না হলে কি হবে, মানুষজন খেতে পাবে না, মানুষজনের স্বাস্থ্য ভেঙে পড়বে। তো এটাই বলা হচ্ছে যে সেরেস এই যে দেবী, তার উপরেই কিন্তু নির্ভর করতো মানুষের স্বাস্থ্য এবং আনন্দ। এই প্যারাগ্রাফটা আশা করছি বুঝতে পেরেছো। এবার নেক্সট প্যারাগ্রাফটার মিনিং আমরা পড়ব। সেরেস হ্যাড আ ফেয়ার ডটার, সেরেসের ছিল একটি সুন্দরী মেয়ে। সেরেস হ্যাড মানে সেরেসের ছিল, মানে দেবী সেরেস তার ছিল, আ ফেয়ার ডটার একটি সুন্দরী মেয়ে, ফেয়ার মানে সুন্দরী, ডটার মানে তো তোমরা জানো মেয়ে। তো সেরেসের ছিল একটি সুন্দরী মেয়ে,
প্রজাপাইন, তার নাম হচ্ছে প্রজাপাইন। এবার আমরা জানতে পারলাম যে প্রজাপাইনটা কে। আমরা এই গল্পের টাইটেলটা পড়েছি দ্য স্টোরি অফ প্রজাপাইন। তাহলে এখানে প্রজাপাইনের পরিচয়টা আমরা জানতে পারলাম যে দেবী সেরেসের কন্যা বা মেয়ে, তার নাম হচ্ছে প্রজাপাইন। আর এই প্রজাপাইন কিন্তু দেখতে অপূর্ব সুন্দরী। হুম, যাকে সি লাভড, সে ভালোবাসত মোর দ্যান হার লাইফ, তার জীবনের থেকেও অনেক বেশি। অর্থাৎ সেরেস, দেবী সেরেস তার সুন্দরী মেয়ে প্রজাপাইনকে তার জীবনের থেকেও অনেক বেশি ভালোবাসত। প্রজাপাইন ওয়াজ দ্য ব্রাইটেস্ট অ্যান্ড লাভলিয়েস্ট, প্রজাপাইন ছিল ওয়াজ দ্য ব্রাইটেস্ট উজ্জ্বলতম, অ্যান্ড লাভলিয়েস্ট এবং সবচেয়ে সুন্দর, অফ অল গার্লস সমস্ত মেয়েদের মধ্যে। প্রজাপাইন ছিল সব থেকে উজ্জ্বলতম, অর্থাৎ সে ছিল ফর্সা, অ্যান্ড লাভলিয়েস্ট মানে সবচেয়ে সুন্দর, অফ অল গার্লস সমস্ত মেয়েদের মধ্যে। হার চিক্স, তার গাল, ওয়ার রোজি, এখানে এবার তার গালের বর্ণনা দেওয়া হচ্ছে, তার গালটা দেখতে কেমন ছিল। হার চিক্স, তার গাল, ওয়ার রোজি ছিল গোলাপি, তার গালটা গোলাপি রঙের ছিল, অ্যান্ড বিউটিফুল এবং সুন্দর ছিল, লাইক দি অ্যাপল ব্লজমস ইন স্প্রিং, বসন্তকালে যে আপেল ফুল ফোটে সেই আপেল ফুলের মতন সুন্দর ছিল। তাহলে এখানে আমরা বুঝতে পারছি যে তার গাল, তার চিক্সকে তুলনা করা হচ্ছে বসন্তকালের যে আপেল গাছে ফুল ফোটে তার সঙ্গে, আপেল গাছের ফুলের সঙ্গে প্রজাপাইনের গালের তুলনা করা হচ্ছে। তাহলে বুঝতেই পারছো যে প্রজাপাইন কত দেখতে সুন্দরী ছিল, তার সৌন্দর্যের তুলনা করা হয়েছে বসন্তকালে যে আপেল ফুল ফোটে তার সঙ্গে। এই লাইনটার মিনিং আমি আরেকবার বলে দিই, হার চিক্স ওয়ার রোজি, তার গাল ছিল গোলাপি, রোজি মানে গোলাপি, অ্যান্ড বিউটিফুল এবং সুন্দর, লাইক দি অ্যাপেল ব্লজমস ইন স্প্রিং, বসন্তকালে যে আপেল গাছে ফুল ফোটে তার মতন। হার আইস ওয়ার, তার চোখ দুটো ছিল, অ্যাজ ব্লু নীল, অ্যাজ দ্য স্কাই আকাশের মতন, আকাশ যেমন নীল রঙের হয়ে থাকে তার চোখ দুটো ছিল নীল রঙের, ইন এপ্রিল, এপ্রিল মাসে, অর্থাৎ এপ্রিল মাসে আকাশ যেরকম নীল রঙের হয়ে থাকে তার চোখ দুটোও কিন্তু ঠিক সেই নীল রঙের মতন। তাহলে এখানে তার চোখকে তুলনা করা হচ্ছে, তার চোখের এখানে একটা কম্প্যারিজন করা হয়েছে, কম্পেয়ার করা হয়েছে কার সঙ্গে, না তো আকাশের রঙের সঙ্গে। আকাশের রং নীল, সেই নীল আকাশের সঙ্গে তার চোখের একটা তুলনা করা হয়েছে। এপ্রিল মাসে আকাশ যেরকম নীল হয়ে থাকে তার চোখ দুটো কিন্তু ঠিক সেই রকম নীল রঙের ছিল। হার লং, তার দীর্ঘ বা লম্বা, গোল্ডেন কার্লস, সোনালি রঙের কার্লস, কার্লস মানে হচ্ছে কোঁকড়ানো চুল, সোনালি রঙের কোঁকড়ানো চুল, তার লম্বা সোনালি রঙের কোঁকড়ানো চুল। এবার তার চুলটা কেমন ছিল, গোল্ডেন কালারের ছিল, তার যে সোনালি রঙের কোঁকড়ানো চুল ছিল সেগুলো ছিল লম্বা। ওয়ার অ্যাজ ব্রাইট, সেটা ছিল উজ্জ্বল, অ্যাজ দ্য সানলাইট সূর্যের কিরণের মতন, ইন স্প্রিং টাইম বসন্তকালে, অর্থাৎ বসন্তকালে সূর্যের কিরণ যতটা উজ্জ্বল হয় তার লম্বা সোনালি যে চুল, তার কোঁকড়ানো চুল সেটা ছিল উজ্জ্বল রঙের। তাহলে এবার এখানে আমরা জানতে পাচ্ছি যে তার চুল, তার সোনালি রঙের চুলকে তুলনা করা হচ্ছে সূর্যের আলোর সঙ্গে। এবার আমরা দেখতে পাচ্ছি যে তার যে চেহারার বর্ণনা, তার সৌন্দর্যের বর্ণনা বিভিন্ন প্রকৃতির জিনিসের সঙ্গেই কিন্তু তুলনা করা হয়েছে। প্রথমে আমরা দেখলাম যে তার গাল, তার গালের তুলনা করে বলা হয়েছে যে তার গাল ছিল গোলাপি রঙের এবং আপেল গাছে যে ফুল ফোটে বসন্তকালে সেই রকম সুন্দর ছিল। তারপরে আমরা দেখলাম তার চোখের বর্ণনা দেওয়া হচ্ছে যে তার চোখ দুটো ছিল আকাশের নীল রঙের মতন এপ্রিল মাসের। এইবার আমরা দেখতে পাচ্ছি বলছে যে হার লং গোল্ডেন কার্লস, তার লম্বা সোনালি কোঁকড়ানো চুল, ওয়ার অ্যাজ ব্রাইট ছিল উজ্জ্বল, অ্যাজ দ্য সানলাইট সূর্যের কিরণের মতন, ইন স্প্রিং টাইম বসন্তকালে, অর্থাৎ বসন্তকালে সূর্যের কিরণ যতটা উজ্জ্বল হয়ে থাকে ঠিক তার চুল, তার সোনালি রঙের লম্বা চুল সেটাও কিন্তু উজ্জ্বল রঙের ছিল। অল দ্য র্যাডিয়েন্ট লাভলিনেস, সমস্ত উজ্জ্বল সৌন্দর্য, র্যাডিয়েন্ট, র্যাডিয়েন্ট মানে হচ্ছে উজ্জ্বল, লাভলিনেস মানে হচ্ছে সৌন্দর্য, সমস্ত উজ্জ্বল সৌন্দর্য অফ স্প্রিং টাইম বসন্তকালের, সিমড মনে হতো, টু হ্যাভ টেকেন দ্য ফর্ম আকার নিয়ে নিয়েছে, ফর্ম মানে হচ্ছে আকার নিয়ে নেওয়া, টু হ্যাভ টেকেন দ্য ফর্ম মানে হচ্ছে আকার নিয়েছে, অফ দিস ফেয়ার মেইডেন এই সুন্দরী কুমারী বা অল্প বয়সী মেয়েটির। তাহলে এখানে আমরা বুঝতে পারছি এই প্রসারপাইনকে বসন্তকালের সঙ্গে তুলনা করা হচ্ছে, স্প্রিংয়ের সঙ্গে তুলনা করা হচ্ছে, যে তার এই যে সমস্ত ঔজ্জ্বল্য, তার এই সমস্ত যে উজ্জ্বল সৌন্দর্য সেটি একটি বসন্তকালের মতন, যেটি মনে হচ্ছে যে তার আকার ধারণ করেছে। তার মানে যদি সহজভাবে আমরা বলতে যাই এখানে প্রসারপাইনকে বসন্তকালের সঙ্গে ডিরেক্টলি তুলনা করা হচ্ছে।
ফেয়ার মেইডেন, ফেয়ার মানে হচ্ছে সুন্দর, আর মেইডেন কথাটির অর্থ হচ্ছে কুমারী মেয়ে। মেইডেন কুমারী মেয়েকেও বোঝানো হয়, আবার মেইডেন বলতে অল্প বয়সী মেয়েকেও বোঝানো হয়। এভরিবডি সেড, প্রত্যেকে বলল, সি ইজ দ্য স্প্রিং, সে হচ্ছে বসন্তকাল। প্রত্যেকে বলেছিল, এভরিবডি মানে হচ্ছে প্রত্যেকে, সেড বলেছিল, সি ইজ দ্য স্প্রিং, সে হচ্ছে বসন্তকাল। সি বলতে এখানে কার কথা বলছে? সি বলতে এখানে প্রজারপাইনের কথা বলছে। তোমরা তোমাদের বইয়ে একটি সুন্দর ছবি দেওয়া রয়েছে, সেটি তোমরা দেখতে পাচ্ছ যে এই যে প্রজারপাইন রয়েছে, এই প্রজারপাইনকে বলা হচ্ছে বসন্তকাল। প্রজারপাইনকে ডিরেক্টলি এখানে স্প্রিংয়ের সঙ্গে তুলনা করা হয়েছে। কেন তুলনা করা হয়েছে? কারণ সেই বসন্তকালের যে ঋতু, যে সেই ঋতুর যে সৌন্দর্য, সেই সময় ফুল কেমন থাকে, সেই সময় আকাশের রং কেমন থাকে, এবং সেই ফুলের রং বা আকাশের রঙের যে মিল তার চেহারার সঙ্গে, তার সৌন্দর্যের সঙ্গে করা হয়েছে, সেই জন্য তাকে বসন্তকালের সঙ্গে তুলনা করা হয়েছে। এই জন্য তাকে ডিরেক্টলি বলা হচ্ছে যে সি ইজ দ্য স্প্রিং, সে হচ্ছে বসন্তকাল। এটা একটা মেটাফোর। প্রজারপাইন হেল্পড হার মাদার, প্রজারপাইন তার মাকে সাহায্য করত, ইন দ্য ফিল্ডস, মাঠে। এবার প্রজারপাইন তার মা মানে সেরেসকে, দেবী সেরেসকে মাঠে সাহায্য করত। উইথ হার ইয়াং কম্প্যানিয়ন্স, তার কম বয়সী, ইয়াং মানে কি যুবতী বা কম বয়সী, উইথ হার ইয়াং কম্প্যানিয়ন্স, তার কম বয়সী সঙ্গী সাথীদের নিয়ে, কম্প্যানিয়ন্স মানে হচ্ছে সঙ্গী বা বন্ধু। সি ড্যান্সড, সে নাচ করত, অ্যান্ড স্যাং এবং গান করত। হোয়াইল গ্যাদারিং ফ্লাওয়ার্স, যখন সে ফুল সংগ্রহ করত। গ্যাদার মানে হচ্ছে সংগ্রহ করার, ফ্লাওয়ার্স মানে তো তোমরা জানো ফুল। তাহলে এই যে প্রজারপাইন রয়েছে, সে তার কম বয়সী বন্ধু বান্ধবীদের নিয়ে সে নৃত্য করত, সে গান করত এবং সে ফুল সংগ্রহ করত। ফার ডাউন দি আর্থ, ফার ডাউন অনেক নিচে, দি আর্থ পৃথিবীর অনেক নিচে, দেয়ার লিভড সেখানে বসবাস করত, ডার্ক প্লুটো কালো প্লুটো। এতক্ষণ আমরা কিন্তু প্রজারপাইনের সম্পর্কে জানলাম যে প্রজারপাইন দেখতে কেমন ছিল, প্রজারপাইনের পরিচয় আমরা জানলাম। প্রজারপাইনের মায়ের নাম হচ্ছে গডডেস সেরেস, সেরেস হচ্ছে তার মা, এবং প্রজারপাইনের সৌন্দর্য আমরা জানতে পারলাম, সে কতটা দেখতে সুন্দরী ছিল, এবং তাকে স্প্রিংয়ের সঙ্গে তুলনা করা হয়েছে, তাকে বসন্তকালের সঙ্গে তুলনা করা হয়েছে। তার গাল কেমন দেখতে ছিল, তার চোখটা কেমন ছিল, তার চুল কেমন ছিল, সব কিছুই কিন্তু বসন্তকালের যে সময়, সেই সময় প্রকৃতি যেভাবে সেজে ওঠে সেটির সঙ্গে কিন্তু তার তুলনা করা হয়েছে, এবং ডিরেক্টলি তাকে বলা হয়েছে যে সি ইজ দ্য স্প্রিং, সে হচ্ছে বসন্তকাল। এইবার আমরা যে এই প্যারাগ্রাফটা পড়ছি, এই প্যারাগ্রাফে কিন্তু আমরা প্লুটোর সম্পর্কে জানতে পারবো। এতক্ষণ আমরা প্রজারপাইনের সম্পর্কে পড়লাম, এবার আমরা প্লুটোর সম্পর্কে জানতে পারবো যে প্লুটো কে বা কী করতো সেই সম্পর্কে। তো এখানে কি বলছে যে ফার ডাউন দি আর্থ, পৃথিবীর অনেক নিচে, দেয়ার লিভড সেখানে বসবাস করত, ডার্ক প্লুটো কালো প্লুটো। কালো কেন বলা হচ্ছে? কারণ প্লুটো হচ্ছে অন্ধকারের দেবতা, সে মাটির নিচে, মাটির অনেক গভীরে থাকে, পাতালে থাকে, তো সেই জায়গাটি হচ্ছে প্রচণ্ড অন্ধকার, সেই জন্য ডার্ক বলা হচ্ছে, কালো বা অন্ধকার বলা হচ্ছে। তো সেখানে বসবাস করত প্লুটো, কিং অব দ্য ল্যান্ড অব দ্য ডেড, কিং মানে রাজা, অব দ্য ল্যান্ড, ল্যান্ড মানে মাটি বা জমি, অব দ্য ডেড মানে মৃত, অর্থাৎ মৃতদের মাটি বলতে এখানে অ্যাকচুয়ালি মৃত দেশের রাজার কথা বলছে, যে মৃত দেশের রাজা প্লুটো বাস করত কোথায়? মাটির অনেক নিচে বা মাটির অনেক গভীরে। প্লুটোকে বলা হচ্ছে কিং অব দ্য ল্যান্ড অব দ্য ডেড, মৃতদের রাজা। যেমনভাবে হিন্দু মিথোলজিতে রয়েছে যমরাজ, আমরা যমরাজের কথা পড়েছি, যমরাজকে মৃত্যুর রাজা বলা হয়ে থাকে। তো ঠিক সেইভাবেই এখানে প্লুটোর কথা বলা হচ্ছে, যে প্লুটোকে বলা হচ্ছে যে হি ওয়াজ দ্য কিং অব দ্য ল্যান্ড অব দ্য ডেড, মানে মৃতদের রাজা। হি হ্যাড অফেন আস্কড, সে প্রায় জিজ্ঞাসা করত, অফেন মানে হচ্ছে প্রায়, সে প্রায় জিজ্ঞাসা করত, সাম গডডেস কিছু দেবীকে, টু কাম আসতে, অ্যান্ড লিভ এবং বসবাস করতে, উইথ হিম তার সঙ্গে। বাট নো গডডেস কিন্তু কোনো দেবী, ওয়াজ উইলিং ইচ্ছুক ছিল না, টু লিভ বসবাস করতে, অ্যামং দ্য ডেড মৃতদের মধ্যে। সো প্লুটো, এই জন্য প্লুটো ওয়াজ ভেরি লোনলি, খুব একাকী ছিল। এবার কি হয়েছে? এবার প্লুটো সে বিভিন্ন দেবীদেরকে প্রপোজ করত, প্রেম নিবেদন করত এবং বলতো যে বিয়ে করার জন্য, কিন্তু প্লুটোকে কেউ পছন্দ করতো না, তাকে কেউ বিয়ে করতে চাইতো না। কেন বিয়ে করতে চাইতো না? কারণ প্লুটো হচ্ছে মৃত দেশের রাজা, মানে মৃত্যুর রাজা বলা হচ্ছে প্লুটোকে। এই জন্য কিন্তু দেবীরা, অনেক দেবীরা তাকে পছন্দ করতেন না, এবং এই জন্য তাকে সরাসরি না বলে দিত, তাকে রিজেক্ট করে দিত। সেই জন্য তার প্রপোজাল অনেকে অ্যাকসেপ্ট করতো না। তো এভাবে সে একাকী হয়ে গেল, প্লুটো লোনলি হয়ে গেল, একাকী হয়ে গেল, তার প্রপোজালে কেউ সাড়া দিত না, বেচারা প্লুটো।
ওয়ান ডে, একদিন, প্লুটো কেম টু আর্থ, একদিন প্লুটো পৃথিবীতে এসেছিল, অ্যান্ড ওয়াজ ড্রাইভিং অ্যালং ইন হিজ সুইফট চ্যারিয়ট, এবং সে তার দ্রুত গতির রথ চালিয়ে যাচ্ছিল। এবার কি হয়েছে, একদিন প্লুটো পৃথিবীতে এসেছিল। প্লুটো তো থাকে মাটির নিচে, মাটির অনেক গভীরে, মানে পাতালে থাকে। তো সেই প্লুটো এবার পৃথিবীতে একদিন ঘুরতে এসেছে, বেড়াতে এসেছে। অ্যান্ড ওয়াজ ড্রাইভিং, সে কিসে করে বেড়াতে এসেছে, ওয়াজ ড্রাইভিং অ্যালং ইন হিজ সুইফট চ্যারিয়ট, তার দ্রুত গতির রথে চেপে বেড়াতে এসেছে। সে তার দ্রুত গতির রথ চালিয়ে সে বেড়াতে এসেছে। সুইফট মানে হচ্ছে দ্রুত গতি, আর চ্যারিয়ট মানে হচ্ছে রথ। তোমরা দেখেছো টিভিতে রথ, ঘোড়াতে টানে রথ। প্রাচীন যুগ, আমরা রামায়ণেও কিন্তু দেখতে পেয়েছি যে রথের কথা, রামায়ণ মহাভারতে, যে রথে করে সব যেত এবং যুদ্ধ করত। তো সুইফট মানে হচ্ছে দ্রুত গতি। তাহলে এখানে কিন্তু আমরা অনেকটা ওই রামায়ণ মহাভারতের আমরা কিন্তু একটু টাচ আমরা পাচ্ছি, যে রামায়ণ মহাভারতেও ঠিক যে ধরনের পৌরাণিক গল্প আমরা পড়েছি রথের কথা, তো সেই ধরনের কিন্তু রথের এখানেও কিন্তু উল্লেখ রয়েছে। সুইফট, সুইফট মানে হচ্ছে দ্রুত গতি, আর চ্যারিয়ট মানে হচ্ছে রথ। সুইফট একটা গাড়ির নাম আছে, তোমরা আশা করছি সকলেই জানো। তো সে তার দ্রুত গতির রথে করে প্লুটো একদিন পৃথিবীতে বেড়াতে এসেছিল। বিহাইন্ড সাম বুসেস, ঝোপঝাড়ের পেছনে, বুস মানে হচ্ছে ঝোপঝাড়, বিহাইন্ড সাম বুসেস ঝোপঝাড়ের পেছনে, কিছু ঝোপঝাড়ের পেছনে, হি হার্ড ভয়েসেস, সে কণ্ঠস্বর শুনেছিল, অ্যান্ড লাফটার, এবং হাসির আওয়াজ শুনেছিল। এবার কি হয়েছে, এবার প্লুটো বেড়াতে এসেছে এবং বেড়াতে এসে পৃথিবীতে সে একটি ঝোপঝাড়ের পিছন দিক থেকে কিছু আওয়াজ শুনতে পাচ্ছে এবং হাসির আওয়াজ শুনতে পাচ্ছে। হি ওয়াজ কিউরিয়াস, সে কৌতূহলী হয়ে উঠল। কিউরিয়াস মানে হচ্ছে কৌতূহলী হওয়া। হি স্টপড হিজ চ্যারিয়ট, সে তার রথটাকে থামিয়ে দিল। এবার কি হয়েছে, সে পৃথিবীতে এসেছে এবং এসে সে কোনো একটি জায়গায়, পার্টিকুলার জায়গায় দাঁড়িয়েছে এবং ঝোপঝাড়ের আড়ালে কিছু সে মানুষের কণ্ঠস্বর শুনতে পাচ্ছে, যে কেউ হাসছে বা কথা বলছে এই ধরনের শুনতে পাচ্ছে। তো তার মনে একটা কৌতূহল জেগে উঠলো, সে একটু কিউরিয়াস হয়ে গেল, সে একটু কৌতূহলী হয়ে গেল, যে এই ঝোপঝাড়ের পেছনে কে আছে, কারা হাসছে, কাদের আমি গলার আওয়াজ পাচ্ছি। তো এই ধরনের কৌতূহলী হয়ে পড়লো। এই কৌতূহলী হয়ে সে তার রথটাকে থামিয়ে দিল। হি স্টপড হিজ চ্যারিয়ট, সে তার রথটিকে থামিয়ে দিল। অ্যান্ড ওয়াকড টু দ্য বুসেস, এবং ঝোপঝাড়ের দিকে হাঁটতে হাঁটতে এগিয়ে গেল। দেয়ার, সেখানে, হি স, সে দেখতে পেয়েছিল প্রজারপাইনকে। লাফিং অ্যান্ড প্লেয়িং, হাসছিল এবং খেলছিল। এবার কি হয়েছে, প্লুটো সে প্রজারপাইনকে এবার দেখতে পেয়েছে। এই প্রজারপাইন তখন কি করছিল, লাফিং, হাসছিল, লাফ মানে হাসা, অ্যান্ড প্লেয়িং এবং খেলছিল। প্রজারপাইন সে হাসছিল এবং খেলছিল উইথ হার কম্প্যানিয়ান্স, তার সঙ্গীদের নিয়ে। কম্প্যানিয়ান্স মানে হচ্ছে সঙ্গী বা বন্ধু, বন্ধু বান্ধবী যারা রয়েছে, সে তার সঙ্গীদের নিয়ে খেলছিল এবং হাসছিল। হু ফর্মড, যারা তৈরি করেছিল, আর সার্কেল, একটি বৃত্ত, রাউন্ড হার, তার চারিদিকে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে প্রজারপাইন এবং তার বান্ধবীরা রয়েছে, তার কম্প্যানিয়ান্সরা রয়েছে, তারা খেলাধুলা করছিল এবং তারা হাসছিল। এবং সেই খেলাধুলার মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে প্রজারপাইন এক জায়গায় দাঁড়িয়ে রয়েছে এবং তার চারিদিকে তার বান্ধবীরা একটা গোল করে বৃত্ত এঁকে দিয়েছে এবং সেই বৃত্তর মধ্যেই কিন্তু প্রজারপাইন দাঁড়িয়ে আছে, আর তার সঙ্গী সাথীরা তার চারিদিকে ঘুরে ঘুরে খেলাধুলা করছে। এবার কি হয়েছে, এই অবস্থায় কিন্তু প্লুটো দেখতে পেয়েছে প্রজারপাইনকে, যে প্রজারপাইন হাসছে, খেলছে এবং তার সঙ্গী সাথীরাও রয়েছে। প্লুটো ওয়াজ চার্মড, প্লুটো মুগ্ধ হয়ে গিয়েছিল। চার্ম মানে হচ্ছে মুগ্ধ হয়ে যাওয়া, কোনো কিছু দেখে একদম মুগ্ধ হয়ে যাওয়া। তো এখানে প্লুটো ওয়াজ চার্মড, প্লুটো কি দেখে মুগ্ধ হলো, অ্যাট দ্য সাইট অফ দ্য লাভলি মেডেন, ওই সুন্দরী কম বয়সী মেয়েটিকে দেখে সে মুগ্ধ হয়ে গেল। প্লুটো এবার ওই প্রজারপাইনকে দেখে, তার সৌন্দর্য দেখে সে মুগ্ধ হয়ে গিয়েছে। লাভ অ্যাট ফার্স্ট সাইট, প্রথম দেখাতেই প্রেম হয়ে গিয়েছে। হি লুকড অ্যাট প্রজারপাইন, সে প্রজারপাইনের দিকে দেখলো, অ্যান্ড থট, এবং ভাবলো, আই মাস্ট মেক হার মাই কুইন, আমি তাকে আমার রানী অবশ্যই বানাবো। এবার সে বলছে, এবার তাকে দেখে তার খুব পছন্দ হয়ে গিয়েছে, তার সৌন্দর্য দেখে, সুন্দরী মেয়ে দেখে, সুন্দরী প্রজারপাইনকে দেখে বলছে যে এবার তার মনে একটা ভাবনা এসেছে। সে বলছে যে আমি অবশ্যই তাকে আমি আমার রানী বানাবো। হার ব্রাইট ফেস, তার উজ্জ্বল মুখ, উইল মেক ইভেন মাই ডার্ক কিংডম, তার উজ্জ্বল মুখ আমার অন্ধকার রাজ্যকে, কিংডম মানে হচ্ছে রাজ্য, আর ডার্ক মানে তো তোমরা জানো অন্ধকার, আমার অন্ধকার রাজ্যকে লুক ব্রাইট, উজ্জ্বল করে দেবে, অ্যান্ড বিউটিফুল, এবং সুন্দর করে দেবে। বলছে যে আমি যদি এই প্রজারপাইনকে আমার রানী বানাতে পারি, আমি যদি এই প্রজারপাইনকে বিয়ে করতে পারি, তাহলে তার এই উজ্জ্বল মুখ, তাহলে বুঝতে পারছো যে প্রজারপাইন দেখতে কত সুন্দরী, তার মুখের যে বর্ণনা দেওয়া হচ্ছে, তার এই উজ্জ্বল মুখ আমার অন্ধকার রাজ্যকে
পুরোপুরি একদম উজ্জ্বল করে দেবে, আলোকিত করে দেবে, এটা বলা হচ্ছে। বাট হি নিউ, কিন্তু সে জানতো দ্যাট ইট উড বি ইউজলেস, যে এটা বেকার হবে বা অনর্থক হবে। ইউজলেস মানে হচ্ছে বেকার বা অনর্থক। টু আস্ক দ্য মেডেন, ওই মেডেনটাকে জিজ্ঞেস করা, মানে কম বয়সী মেয়েটিকে জিজ্ঞেস করাটা, মানে প্রসারপাইনকে জিজ্ঞেস করাটা, টু বি হিজ কুইন, যে সে তার রানী হবে কিনা। এবার এবার বলছে প্লুটো যে সে জানতো, সে মনে মনে ভাবছে, সে জানতো যে এটা বেকার হবে বা অনর্থক হবে, যে আমি তাকে বলবো যে তুমি কি আমার রানী হবে। সে জানছে যে এই প্রজারপাইন প্লুটোকে রিজেক্ট করবে, কারণ প্লুটোকে কেউ পছন্দ করে না। প্লুটো দেখতে কালো এবং প্লুটো হচ্ছে মৃত্যুর রাজা, সেই জন্য তাকে কেউই কিন্তু পছন্দ করে না। তো সে জানতো যে আমি তাকে বলতে যাব যে তুমি কি আমার রানী হবে, আমি তোমাকে বিয়ে করতে চাই, তাকে প্রপোজ করবে, কিন্তু জানছে সে রিজেক্ট করে দেবে। তো সেই ভাবলো যে আমি আর কি ওকে বেকার বলতে যাব যে তুমি কি আমার রানী হবে, কারণ জানছে যে ও তো রিজেক্ট করবেই। তো সেই জন্য তার মনে এরকম ভাবনা এসছে। সো হি স্টেপড ইনটু দ্য সার্কেল, এই জন্য সে পদক্ষেপে এগিয়ে গেল বৃত্তর মধ্যে। সে এবার ওই বৃত্তটির মধ্যে এগিয়ে গেল। কোন বৃত্তটি? যে বৃত্তটির মধ্যে প্রসারপাইন খেলছিল। তো সেই বৃত্তটির দিকে এগিয়ে গেল অ্যান্ড ক্যারিড হার, এবং তাকে তুলে নিয়ে চলে গেল টু হিজ চ্যারিয়েট, তার রথে। এবার কি হলো দেখো, প্লুটো যে কাজটা করলো মোটেই ভালো কাজ করেনি। সে প্রজারপাইনকে কি করলো, প্রজারপাইন তো ওই বৃত্তর মধ্যে খেলছিল, সে ওই বৃত্তটির দিকে এগিয়ে গেল এবং তাকে তুলে নিয়ে চলে গেল রথে। এবার রথে করে তাকে নিয়ে পালিয়ে যাচ্ছে। ঠিক একই ধরনের গল্প আমরা কিন্তু রামায়ণেও পড়েছিলাম। যে রামায়ণে আমরা দেখেছিলাম যে সীতা, তাকে লক্ষণ রেখা টেনে দিয়েছিল লক্ষণ, যে যাতে কেউ কোনো বাজে লোক তার কাছে না যেতে পারে। কিন্তু সীতা কী করেছিল, সীতা সেই লক্ষণ রেখা পার করেছিল এবং রাবণ একটি ছদ্মবেশ ধরে এসেছিল তার কাছে এবং তাকে প্রলুব্ধ করেছিল, এবং সেই জন্য সীতা তখন সেই লক্ষণ রেখা পার করতে বাধ্য হয়েছিল, এবং সেই লক্ষণ রেখা পার করার পরেই কিন্তু রাবণ তাকে নিয়ে পালিয়ে গিয়েছিল রথে করে। এটা আমরা রামায়ণে পড়েছি। ঠিক ঠিক একই ধরনের সেই গল্পের টাচ কিন্তু আমরা এখানেও পাচ্ছি, যে প্লুটো সে কিন্তু ওই প্রজারপাইনকেও কিন্তু সেই রথে করে তুলে নিয়ে পালিয়ে গেল। এটা মোটেও ভালো কাজ করেনি প্লুটো। দ্য কম্প্যানিয়ন্স অফ প্রজারপাইন, প্রজারপাইনের সঙ্গী সাথীরা ওয়ার ফ্রাইটেন্ড, ভয় পেয়ে গিয়েছিল, অ্যান্ড ফ্লেড, এবং পালিয়ে গিয়েছিল, ইন অল ডিরেকশনস, সমস্ত দিকে। এবার এই সব ঘটনা দেখে প্রজারপাইনে যে সমস্ত কম্প্যানিয়নরা ছিল, তার সঙ্গী সাথীরা ছিল, বান্ধবীরা ছিল, তারা ভয় পেয়ে গিয়েছিল এবং তারা যে যেদিকে পারল পালিয়ে গেল। তাদের উচিত ছিল প্রজারপাইনকে বাঁচানো, কিন্তু তারা ভয়ে পালিয়ে গেল, কারণ জানছে প্লুটো তো অনেক শক্তিশালী, সে তো হচ্ছে মৃত্যুর রাজা। প্লুটো ডিপার্টেড, প্লুটো চলে গেল। ডিপার্ট মানে হচ্ছে চলে যাওয়া। প্লুটো চলে গেল উইথ দ্য ক্যাপটিভ মেডেন, বন্দি কম বয়সী মেয়েটিকে নিয়ে, মানে বন্দি প্রজারপাইনকে নিয়ে সে চলে গেল। ইন হিজ চ্যারিয়ট, তার রথে করে। হি ড্রোভ ভেরি ফাস্ট, সে খুব দ্রুত গতিতে তার রথটাকে চালিয়ে নিয়ে চলে গেল। হি ওয়াজ অ্যাফ্রেড, সে ভীত ছিল, দ্যাট প্রজারপাইনস মাদার, যে প্রজারপাইনের মা সেরেস, উড সুন অ্যাপিয়ার, খুব শীঘ্রই উপস্থিত হবে, দে আর সেখানে, ইন সার্চ অফ, খোঁজে, হার ডটার, তার মেয়ের। এবার কিন্তু প্লুটোর মনে ভয় আছে যে প্রজারপাইনের মা সেরেস, দেবী সেরেস, সে কিন্তু এই প্রজারপাইনকে খুঁজতে আসবেই, কারণ তার মেয়ে হারিয়ে গেছে। সে তো তার মেয়ের খোঁজ করবে, সে যখন দেখবে বাড়িতে গিয়ে তার মেয়ে নেই, সে তো খোঁজ করবেই। তো প্লুটোর মনে কিন্তু একটা ভয় আছে যে প্রজারপাইনের মা সেরেস, সে কিন্তু খুব তাড়াতাড়ি উপস্থিত হবে তার মেয়েকে খুঁজতে খুঁজতে। এটা প্লুটোর ভয় রয়েছে, এই জন্য সে কিন্তু দ্রুত গতিতে তার রথটাকে চালিয়ে নিয়ে যাচ্ছে, তাড়াতাড়ি পালিয়ে যাচ্ছে তাকে নিয়ে। আফটার সাম টাইম, কিছু সময় পরে, প্লুটো এসেছিল টু দ্য ব্যাঙ্ক অফ আ রিভার, নদীর একটি তীরে। প্লুটো এবার নদীর একটি তীরে এসেছিল। দ্য রিভার ওয়াজ ফুল টু দ্য ব্রিম, নদীটি কানায় কানায় পূর্ণ ছিল। এখানে এই ফ্রেজটা লক্ষ্য করো, ফুল টু দ্য ব্রিম মানে হচ্ছে কানায় কানায় পূর্ণ, মানে নদীতে এত জল রয়েছে, মানে একদম নদী টইটুম্বুর রয়েছে, প্রচুর জল রয়েছে, সেটাই বলা হচ্ছে যে আরেকটু জল বাড়লে হয়তো বন্যা হয়ে যেতে পারে। তো একদম নদীর জল কানায় কানায় পূর্ণ ছিল। দ্য রিভার ওয়াজ ফুল টু দ্য ব্রিম, নদীর জল কানায় কানায় পূর্ণ ছিল। অ্যান্ড হি কুড নট ড্রাইভ, এবং সে চালাতে পারবে না থ্রু দ্য ওয়াটার, জলের মধ্য দিয়ে। এবার প্লুটো সেই জলের মধ্য দিয়ে কিন্তু রথ চালাতে পারবে না, কারণ নদীর জল একদম কানায় কানায় পূর্ণ ছিল। টু গো ইন অ্যানাদার ডিরেকশন, অন্যদিকে যাওয়াটা উড মিন লস অফ টাইম,
অন্যদিকে যাওয়ার মানে হচ্ছে সময় নষ্ট, লস অফ টাইম মানে হচ্ছে সময় নষ্ট। এবার সে ভাবছে যে সে তো একটা নদীর তীরে এসে দাঁড়িয়ে গেছে এবং নদীর তীরে এসে দাঁড়িয়ে দেখছে যে নদীতে প্রচুর জল রয়েছে, আর এই জলের মধ্যে দিয়ে তো সে তো রথ চালাতে পারবে না। আবার সে মনে মনে ভাবছে যে আমি যদি এবার অন্যদিকে চলে যাই, অন্যদিকে যাওয়া মানে হবে সময় নষ্ট, কারণ তার মনে ভয় রয়েছে, কারণ সেরেস খুব তাড়াতাড়ি এসে উপস্থিত হবে তার মেয়েকে খুঁজতে খুঁজতে। সো উইথ হিজ স্কেপ্টার, এই জন্য সে তার রাজদণ্ড দিয়ে, স্কেপ্টার মানে হচ্ছে রাজদণ্ড, এটা যেমন তেমন একটা লাঠি নয়, এটা এমন এক ধরনের বিশেষ লাঠি যার মধ্যে রয়েছে বিশেষ ক্ষমতা, ম্যাজিক্যাল পাওয়ার রয়েছে। তো প্লুটোর কাছে একটি স্কেপ্টার রয়েছে, একটি রাজদণ্ড রয়েছে। সো উইথ হিজ স্কেপ্টার, এই জন্য সে তার রাজদণ্ড দিয়ে হি স্ট্রাক দ্য গ্রাউন্ড, সে মাটিতে আঘাত করলো। দ্য গ্রাউন্ড, মাটি, ওপেন্ড অ্যাট ওয়ান্স, তৎক্ষণাৎ খুলে গেল। এবার মাটি দুই ভাগে ভাগ হয়ে গেল। অ্যান্ড চ্যারিয়ট, এবং রথ, হর্সেস, ঘোড়া, অ্যান্ড অল, এবং সব কিছু প্লাঞ্জড, নিমজ্জিত হয়ে গেল। প্লাঞ্জড মানে হচ্ছে নিমজ্জিত হয়ে যাওয়া বা ডুবে যাওয়া, ইনটু দ্য ডার্কনেস বিলো, নিচের অন্ধকারের মধ্যে। এবার কি করলো প্লুটো, সে তার রাজদণ্ড দিয়ে, স্কেপ্টার দিয়ে মাটিতে আঘাত করলো, এবং মাটিতে আঘাত করার সঙ্গে সঙ্গে মাটি দুই ভাগে ভাগ হয়ে গেল। আর এই মাটি দুই ভাগে ভাগ হয়ে যাওয়ার পর প্লুটো সব কিছু নিয়ে মাটির নিচে প্রবেশ করে গেল, পাতালের দিকে চলে গেল, অন্ধকারের মধ্যে নিমজ্জিত হয়ে গেল। সে তার রথ, তার ঘোড়া, সব কিছু, প্লুটো নিজে এবং প্রজারপাইন সবকে নিয়ে সে পাতালের দিকে যাত্রা শুরু করলো, মাটির গভীরে অন্ধকারে চলে গেল। জাস্ট অ্যাজ দ্য গ্রাউন্ড ওয়াজ ক্লোজিং ওভার হার, এবং যেইমাত্র মাটি আবার জোড়া লাগতে যাবে, বন্ধ হতে যাবে তার উপরে, এবার কি হচ্ছে, এবার তারা মাটির মধ্যে প্রবেশ করে গিয়েছে, এবার মাটি দুই ভাগে ভাগ হয়েছিল, এবার সেই দুই ভাগে ভাগ হওয়া মাটি পুনরায় জোড়া লাগবে। তো সেই জন্য বলা হচ্ছে যে জাস্ট অ্যাজ দ্য গ্রাউন্ড ওয়াজ ক্লোজিং ওভার হার, তার উপরে যখন মাটি পুনরায় বন্ধ হতে যাচ্ছিল, প্রজারপাইন সিজড, প্রজারপাইন ধরল, সিজ মানে হচ্ছে ধরা, হার গার্ডল, তার কোমর বন্ধনী, অ্যান্ড থ্রিউ ইট, এবং ছুঁড়ে ফেলে দিল, ফার, অনেক দূরে, আউট ইনটু দ্য রিভার, নদীতে। এবার কি করেছে প্রজারপাইন, সে তার কোমর বন্ধনীটা ধরল এবং সেই কোমর বন্ধনীটা ধরে ছুঁড়ে ফেলে দিল, কোথায় না তো নদীতে। প্রজারপাইন কিন্তু খুব চালাক, সে এটা কেন করলো, সে এটা এই কারণে করলো যে সে তার কোমর বন্ধনীটা যখন নদীতে ছুঁড়ে ফেলবে এবং নদীর স্রোতে সেই কোমর বন্ধনীটি ভেসে যাবে, তখন তার মা কিন্তু এটা দেখতে পাবে যে আরে এটি তো আমার মেয়ের কোমর বন্ধনী, তার মানে আমার মেয়ের নিশ্চয়ই কোনো ক্ষতি হয়ে গিয়েছে। সেই জন্য সে তার মেয়েকে খুঁজে পেতে তার সুবিধে হবে, যে এই কোমর বন্ধনীটা কোন দিক থেকে আসছে, নদীর স্রোতকে কেন্দ্র করে সে কিন্তু এগিয়ে যেতে পারবে, যে তাহলে সে তার মেয়েকে খুঁজে পেয়ে যাবে। তো এই প্রজারপাইন কিন্তু একটু চালাক রয়েছে, বিউটি উইথ ব্রেন, সে যেমন দেখতে সুন্দরী তার মধ্যে কিন্তু বুদ্ধিও রয়েছে, বিউটি উইথ ব্রেন, এই জন্য আমরা প্রজারপাইনকে বলতে পারি। তো প্রজারপাইন কী করলো, সে তার কোমর বন্ধনীটা একদম ধরলো এবং খুলে ফেলে দিল, সেটা কোথায় ফেললো, ছুঁড়ে নদীতে ফেলে দিল। সি থট, সে ভেবেছিল, দ্যাট দ্য গার্ডল, যে কোমর বন্ধনীটি, মাইট রিচ সেরেস, সেটি সেরেসের কাছে পৌঁছে যাবে, অ্যান্ড হার মাদার, এবং তার মা, উড বি অ্যাবল, সক্ষম হবে, টু ট্রেস হার লস্ট ডটার, তার হারানো মেয়েকে খুঁজে পেতে। ট্রেস মানে হচ্ছে খুঁজে পাওয়া, সে তার হারানো মেয়েকে খুঁজে পেতে, অর্থাৎ এই কোমর বন্ধনীটা দেখেই কিন্তু তার মা বুঝতে পারবে যে তার মেয়ের নিশ্চয়ই কোনো বিপদ হয়েছে, তার মেয়েকে নিশ্চয়ই কেউ কিডন্যাপ করে নিয়ে পালিয়ে গেছে। তো এই জন্য এই কোমর বন্ধনীটা দেখে তার মায়ের বেশ সুবিধে হবে তাকে খুঁজতে। তো এই জন্য কিন্তু এই প্রজারপাইন সেই কাজটি করেছে। তো এখানেই আমাদের ইউনিট 1 অংশটি শেষ হচ্ছে। গল্পটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও। যদি তোমাদের কোনো শব্দ বুঝতে অসুবিধে হয় বা গল্পের কোনো লাইন বুঝতে কোনো ডাউট থেকে থাকে, তো সেটি আমাকে কমেন্ট সেকশানে জিজ্ঞাসা করতে পারো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দিও, বন্ধুদের সাথে শেয়ার করে দিও, আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তোমাদের একটি সাবস্ক্রাইব আমার কাছে অনেক মূল্যবান এবং আমাকে নতুন নতুন ভিডিও তৈরি করতে অনেক মোটিভেট করবে। তো আজকের মতো ক্লাস এখানেই শেষ হচ্ছে। সকলে ভালো থেকো এবং সকলকে ভালো রেখো। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সকলকে ধন্যবাদ।